তো সো গাইস, আমি মোশাররফ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, অনলাইন রিলেটেড ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক, ভিডিওটা খুবই ভালো হবে। আর যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিও দেখে উপকৃত হন, তাহলে প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। তো সো গাইস, চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো সো গাইস, আপনাদের আজকের দেখাবো ফেসবুক পেজ অনেক ভুলবশত বানানো হয়ে গেছে, সেই ফেসবুক পেজগুলো কিভাবে ডিলিট করব। তো জাস্ট আপনার এই থ্রি ডট আছে, এখানে চলে আসবে প্রোফাইল থ্রি ডটে। আসার পরে এখানে দেখতে পাচ্ছ আমার যে আইডিগুলো বানায়, এখানে অনেক রকম আইডি দেখাচ্ছে। তো আমি কি করব, সিম্পলি এইটাই ট্যাপ করব। ট্যাপ করার পরে অনেকগুলো পেজ আমার ভুলবশত বানানো হয়ে গেছে। সেই যে কোনো একটা পেজে আপনি ক্লিক করে দেবেন, দেওয়ার পরে সেই পেজটা কিন্তু আপনার সেটিংসে অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই একটা পেজ কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেছে। এই পেজটাকে আপনাদের সামনে আমি ডিলিট করে দেখাবো। তো ডিলিট করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে মেন ক্লিক করে চলে যাবেন। যাওয়ার পরে কিন্তু এখানে চলে আসবেন। আসার পরে কিন্তু আমি এই পেজটাকে আপনাদের সামনে ডিলিট করে দেখাবো। একটু ওয়েট করে নেবেন, আমার ইন্টারনেট প্রচুর স্লো হচ্ছে। তো আমি আরেকটা পেজ নিয়ে নিচ্ছি। এই পেজটা আমার পার্সোনাল পেজ, তো এই পেজটা আমি ডিলিট করতে পারবো না। ডিলিট করতে হলে আমি এই পেজটা ডিলিট করব। তো এই পেজটা আপনাদেরকে এখানে ক্লিক করে, এইটা কিন্তু আমি এই পেজটা নিয়ে চলে এসেছি। আসার পরে থ্রি ডটে ক্লিক করে চলে আসবে। তো এখানে সিম্পলি ক্লিক করে এখানে চলে আসবে। আসার পরে আসার পরে আপনাদেরকে কি করতে হবে, উপরের দিকে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসে সিম্পলি আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে, সেটিংস পেজ। তো আপনি এখানে উপর দিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছ এটা আমার মেন ফেসবুকের আন্ডারে এতগুলো পেজ, ফেক পেজ আমার ওপেন করে ফেলেছি সে ভুলবশত। তো আমি এই পেজটাকে ডিলিট করার জন্য সিম্পলি উপরের দিকে চলে আসব। কিন্তু এটা কোনো, তো আপনার যে প্রোফাইলে কোনো ক্ষতি হবে না, আপনার প্রোফাইল ডিলিট হবে না। আমি ট্রাই করে দেখেছি, তারপরে ভিডিও বানাচ্ছি। তো আপনাদেরকে লাইভ প্রুফই দেখাচ্ছি। দেখো, পেজটা ডিলিট হবে না। আপনারা কি করবে, পেজটা ডিলিট হয়ে যাবে, আপনার প্রোফাইল ডিলিট হবে না। তো আপনি উপরের দিকে চলে আসার পরে এখানে কিন্তু লেখা আছে না, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু এটা পুরো জেনুইন ভিডিও, কোনো ফেক ভিডিও না। এখানে লেখা আছে সরাসরি, দেখতে হবে ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ডিলেটস। তো এখানে সিম্পলি আপনাদেরকে আরেকবার ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে কিন্তু আপনার ডিঅ্যাক্টিভেট করা যাবে পেজটাকে, মানে আপনি ডিঅ্যাক্টিভেট পরে কিন্তু এটাকে আবার নিয়ে আসতে পারবেন। আপনাদের এখানে কিন্তু দুটো আছে, ডিঅ্যাক্টিভেট আর এটা ডিলিট। আপনি কি করবেন, পেজটা ডিলিট করার জন্য পার্মানেন্টলি ডিলিটে ক্লিক করে দেবেন। ডিলিটে ক্লিক করার পরে এখানে কিন্তু কন্টিনিউ যে অপশানটা আছে, এই কন্টিনিউ অপশানে আপনাকে সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু ওয়েট করে নেবেন। নেওয়ার পরে এখানে কিন্তু আবার আপনাকে কন্টিনিউ করতে হবে। এখানে আমি কিন্তু আরেকবার কন্টিনিউ করে নিলাম। কন্টিনিউ করে নেওয়ার পরে কিন্তু এখানে আপনার যে এই যে ডাউনলোডিং ইনফরমেশান আছে, ডাউনলোডিং ইনফরমেশান মানে ফাইলগুলো যে সমস্ত ডিলিট হয়ে যাবে সেগুলোর ইনফরমেশান চলে আসবে। এগুলো অ্যাভয়েড করে আপনি আবার কন্টিনিউতে সিম্পলি ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু যে আপনার যে ফেসবুকটা আছে প্রোফাইল, সেই এগেনস্টে কিন্তু পেজটা ডিলিট হচ্ছে। কনফার্ম দিস ইওর পেজ, মানে পেজটা ডিলিট হবে। পেজ ডিলিট করার জন্য আপনার যে ফেসবুকে যে পাসওয়ার্ডটা দেওয়া থাকে, যে প্রোফাইল ফেসবুকের আন্ডারে যে কত পেজ নামিয়েছো, ফেসবুক থেকে যে ফেসবুকের প্রোফাইলের আন্ডারে যত পেজ নামিয়েছো, ডিলিট করার জন্য আপনার কিন্তু ফেসবুকে যে মেন পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। পেজের কোনো পাসওয়ার্ড হয় না প্রোফাইল থেকে বানালে। তো আপনাদেরকে কি করতে হবে, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবে। আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনাদের যে পাসওয়ার্ডটা আছে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে আমি ক্লিক করে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সরাসরি কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছেন যে আমার যে পেজটা ডিলিট সোনামণি পেজ অ্যান্ড ইনফরমেশান, মানে পেজটা ডিলিট হয়ে গেল। তারপরে এখানে কিন্তু আমি কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ সরাসরি এখানে হচ্ছে ডিলিট পেজ, মানে পেজটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। একবার ক্লিক করে আপনি ব্যাকে চলে আসবেন, দেখতে পারবেন আপনার ফেসবুক পেজটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। আপনার ফেসবুকটা অটোমেটিক মানে আপনার যে ফেসবুক প্রোফাইল আছে সেটা অটোমেটিক সুইপ হয়ে আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছ আপনার ফেসবুকটাই আছে, কিন্তু সেই পেজটা দেখতে পাবে এখান থেকে পেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার যে কটা পেজ আছে সেই পেজের মধ্যে আর সেই পেজটা নেই, ডিলিট হয়ে গেছে। তো আপনারা এমনভাবে করে নিতে পারেন। আর এইরকমই নতুন নতুন অনলাইন রিলেটেড ভিডিও, খবরের ভিডিও বা কিছু প্রবলেমের ভিডিও আমার এই চ্যানেল থেকে পাওয়া যায়। প্রবলেম সলিউশন ভিডিও এই চ্যানেলে পাওয়া যায়। কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো সো গাইস, চলো আজকের ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই।